হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। কেমন আছেন আপনারা সবাই? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। যাক, ঢাকা শহরের আর্মিদের আন্ডারে যে মিউজিয়ামটা ছিল সেটা আপনাদেরকে আমি ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখিয়ে দিলাম। এখন আমি চলে যাচ্ছি আমার এলাকাতে, ব্রাহ্মণবাড়িয়াতে। সাথেই থাকবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পর আরও অনেক কিছু দেখাবো, যেগুলি দেখলে আপনারা অবাক হবেন। অ্যাকচুয়ালি আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরটা কিন্তু অনেক সুন্দর। আশপাশ ঘুরলে খুব ভালোই দেখা যায়, খারাপ দেখা যায় না। ঠিক আছে। তারপর আপনারা সবসময় আমার সাথে ছিলেন এবং এখনও আছেন, আগেও থাকবেন আশাবাদী। আর আমি যেগুলি দেখাচ্ছি মানে পুরোপুরি আর কি, মানে পুরোপুরিটা আমি দেখাচ্ছি আর কি, মানে কেটে ছিটে না না কাটাকাটি করে যতটুকু পারি সম্ভবত দেখে নিয়ে বোঝার জন্য, বুঝতে পারেন যে কোন দিকটা যাচ্ছি বা কীভাবে যাচ্ছে আর কি। ওইটা আমি ইচ্ছে করে সরকারও দেখাতে পারি, কিন্তু সেটাতে আপনারা কোনো রকম মজা পাবেন না বা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আমি একটু লং ভিডিও করি, এই জন্যেই যেন মোটামুটি আপনারা বুঝতে পারেন যে কোথা থেকে কীভাবে যাচ্ছি না যাচ্ছি। ঠিক আছে, সেই জন্য আর কি। তারপর ঢাকা শহর তো দেখে দিলাম মোটামুটি। আবারও আসবো ঢাকাতে, তখন আবার বাকিগুলো দেখাবো যেখানে যাবো সেইগুলি। তারপরে এখন যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে, আমাদের এলাকাতে। দেখি আমাদের এলাকাতে তারপর যাওয়ার পর কী হয়, কোথায় যাই, সেগুলি শেয়ার করবো আর কি। এই যে দেখছেন, এগুলি কিন্তু আপনার কুয়াশাও না, ধুলা। কারণ এখানে নতুন বিশ্ব রোড হচ্ছে তো, সেই ধুলা মানে পুরোটাই অন্ধকার। মনে হচ্ছে যেমন ভোরবেলার কুয়াশা যেমন পড়তেছে, যে এরকম কুয়াশা। অ্যাকচুয়ালি এটা কুয়াশা না, এটা হলো ধুলার কারণে এমন দেখা যায়। এত ধুলা উঠতেছে, আর গাড়ি তো প্রচুর যাচ্ছে, সেক্ষেত্রে ধুলাগুলি উঠতেছে আর কি। মানে ধুলায় কোনো কিছু দেখা যাচ্ছে না। মানে এটা অনেকের হয়তো ভুল ধারণা হইতে পারে, হয়তো বা কুয়াশা। অ্যাকচুয়ালি কুয়াশা না, এটা হলো আপনার ধুলা। এখানে রাস্তাঘাট হয়েছে, দুইটা রাস্তাঘাট দুই দিকে হয়েছে। বিশ্ব রোডের পাশাপাশি একটা রোড যাচ্ছে খুব সুন্দরভাবে, বিশাল বড় আকারে আর কি। সেজন্য রাস্তার কাজ চলছে, সেই জন্য এরকম অন্ধকার দেখা যাচ্ছে, ঘোলাগুলা দেখা যাচ্ছে। তো এইভাবে যাচ্ছি। এখন দেখা যাক, যাই ব্রাহ্মণবাড়িতে। তারপর আপনাদের সাথে আবারও দেখা হবে, আবার নতুন কিছু নিয়ে। কোথায় কখন যাচ্ছি বা কী করতেছি, ডিটেলস ইনশাল্লাহ আমি আপনাদেরকে শেয়ার করবো। আর শেয়ার করার জন্যই আমি তো আপনাদের সাথেই সবসময় থাকি। কম বেশ কিছু না কিছু শেয়ার করবো সেই উদ্দেশ্যে, আর কিছুক্ষণ কথা বলবো সেই উদ্দেশ্যে, সালাম দেব সেই উদ্দেশ্যে। সব কিছু মিলিয়ে একটু কথা বলি আর কি। ভালো লাগে আমার কাছে, আর কিছু কিছু দেখাই, সেই জন্য আমার কাছে আর ভালো লাগে। আমি নিজেও দেখি পরে কেমন হলো। আর আপনারাও দেখতেছেন এবং রীতিমতো সব কয়টাই কমেন্ট করতেছে সবাই মোটামুটি। তাই ভালোই লাগছে, খারাপ লাগছে না। সময়টাও আমার ভালো কাটছে, আর আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কমেন্টগুলি শুনে এবং পরে। যতটুকু পারি তো উত্তর দেওয়ার চেষ্টা করে, এবং উত্তর দিতেই হবে, যেহেতু আপনারা যেন ইয়েস নট যাই কিছু লিখেন, কিছু না কিছু না দিলে জিনিসটা খারাপ দেখা যায়, তাই না? তাই সবার ক্ষেত্রেই আমি সবার সময় চেষ্টা করি সবার সাথে থাকার জন্য। যখন যাই কিছু আপনারা প্রমাণ করেন না কেন, সাথে থাকার জন্য আপনাদের সাথে। তা আমরা এরিয়ার ভিতরে চলে আসছি অবশ্য। এখন ঢাকা পার হয়ে অনেক আগে চলে আসছি, নরসিংদী পার হয়ে গেছি এবং একেবারে ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে রয়ে গেছি। কিছুক্ষণের মধ্যে আমরা আমার শহরে চলে যাব আর কি। তো বিশ্ব রোড আসার আগে আমি রেখে দেবো, বিশ্ব রোড থেকে আমি আবার একটা পর্ব শুরু করবো আর কি আপনাদের উদ্দেশ্যে। দেখেন, প্রচুর ধুলা এদিকে, মানে কোনো সমস্যা, কোনো মাস্ক ছাড়া চলাফেরা একেবারে অসম্ভব। আর চোখে সানগ্লাস না পেলে যদি ঘুরতেই পারবেন না, এত ধুলা। আপনারা দেখতেছেন যে কী অবস্থা, বাতাসে শুধু ধুলা উঠতেছে আর উঠতেছে। বাতাসটা এতটা নাই, তো গাড়ি ঘোড়া যাচ্ছে আর আসতেছে এই দিক দিয়ে ওদিক দিকে, এই বাতাসেই ধুলাগুলিভাবে উঠতেছে এলোমেলোভাবে। তো আমার কাছে প্রথমে মনে হচ্ছিল হয়তো কুয়াশার মতন দেখা যাচ্ছে, তাই না? ভোরবেলা যেমন কুয়াশা পড়ে আর কি, সেরকম। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ।